বিদেশ ভ্রমণের কথা চিন্তা করলেই মাথায় যে জিনিসটি সবার আগে কাজ করে তা হলো খরচ। হ্যাঁ, এটা সত্যি যে দেশের বাইরে ভ্রমণে গেলে বেশ ভালো টাকা খরচ হয়। তবে একটু সতর্ক হলেই কিন্তু এই অতিরিক্ত খরচ কমানো সম্ভব। বিদেশ ভ্রমণে অতিরিক্ত খরচ কমানোর ৫ পরামর্শ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ঢাকায় থাকি.কমের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বিশ্বাস করুন, কাপড় চোপড় টুকিটাকি জিনিসপত্রের ঠাসা ভারী ব্যাগটা কাঁধে নেওয়া মাত্রই শরীরটা কেমন হালকা হালকা লাগে। মনে হয় কোনো ডায়েট কিংবা ব্যায়ামের ঝক্কি ছাড়াই এক লাফে ওজন কমে গেল অনেকখানি। ভিন দেশে বেড়ানোটাও এখন আর শুধু ধনীদের একচেটিয়া নয়। বাজেট ট্রাভেলার কথাটা আজকাল বেশ প্রচলিত। একটু বুদ্ধি খাটালে বাজেট অল্প হলেও আপনি আশেপাশের কয়েকটা দেশ অন্তত ঘুরে আসতে পারবেন। এমনকি সেজন্য কোনো ট্রাভেল এজেন্সির কম দামি প্যাকেজের অপেক্ষায় থাকারও প্রয়োজন নেই। আপনি নিজেই সব কিছুর বন্দোবস্ত করে ফেলতে পারবেন। কম খরচে বিদেশ ভ্রমণের কয়েকটা উপায় জেনে নিই, চলুন। ১. টিকিট কাটুন আগে ভাগে। চোখ রাখুন ওয়েবসাইটে। বিমানের টিকিট যত আগে কাটবেন ভাড়া পড়বে তত কম। এছাড়া এক এক এয়ারলাইন্স এক এক সময়ে ছাড় দেয়। এয়ারলাইন্সগুলোর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখলে ছাড়ের খবর পেয়ে যাবেন। অনেক সময় আপনাকে হয়তো কানেক্টিং ফ্লাইট বেছে নিতে হতে পারে। তাতে যাত্রা একটু লম্বা হয়ে যাবে, ট্রানজিটে একটা বড় সময় অপেক্ষা করতে হবে, কিন্তু টিকিটটা পাবেন কম দামে। ২. ভ্রমণ করুন অমৌসুমে। এক এক দেশে ভ্রমণের মৌসুম এক এক সময়ে। যখন মৌসুম চলে তখন বিমানের টিকিটের দাম থেকে শুরু করে হোটেল ভাড়া সবই বেড়ে যায়। তাই চেষ্টা করুন অমৌসুমে ভ্রমণ করতে। থাইল্যান্ডে যেমন এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকদের চাপ কম থাকে। মালদ্বীপে খরচ একটু কম থাকে মে থেকে আগস্ট পর্যন্ত। অন্যদিকে দুবাইতে যদি ঘুরতে যান রমজান মাসে তাহলে খরচ কম পড়বে। দর্শনীয় জায়গাগুলোতে ভিড় কম পাবেন, আবার ভিন্ন একটা দেশে রমজান পালনের অভিজ্ঞতাও হবে। এভাবে ভ্রমণের সময়টা একটু এদিক ওদিক করে নিলে দেখবেন অনেক ক্ষেত্রেই টাকা বেঁচে যাচ্ছে। ৩. কম খরচে হোটেল। এয়ারবিএনবি ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নেপালের মতো দেশগুলোতে মোটামুটি অল্প খরচেই আপনি হোটেল পেয়ে যাবেন। বুকিং.কম, এগোডা, গুগলের মতো প্ল্যাটফর্মের পাশাপাশি সরাসরি হোটেলের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। কখনো কখনো সরাসরি যোগাযোগ করলে দাম কিছুটা কম পড়ে। বন্ধুবান্ধব মিলে যদি ভ্রমণ করেন, হোটেলে না উঠে ব্যাকপ্যাকার্স হোটেলগুলোতে উঠতে পারেন। নানা দেশের পর্যটকদের সঙ্গে এক ঘরে থাকাও কিন্তু একটা ভিন্ন অভিজ্ঞতা। হোটেলের ভাড়া অনেকটা নির্ভর করে জায়গার উপর। যেমন ধরা যাক, আপনি যদি থাইল্যান্ডের বুকেটে বেড়াতে যান, পাতং সৈকতের যত কাছাকাছি থাকবেন ভাড়া তত বাড়বে। বড় বড় শপিং মলগুলোর কাছাকাছি যেসব হোটেল, সেগুলোও খরচ সাধারণত বেশি। তাই একেবারে পর্যটকদের কেন্দ্রগুলোতে না থেকে ৫ থেকে ১০ মিনিটের হাঁটা দূরত্বে কোনো হোটেল বেছে নিন। গণপরিবহন ও স্কুটার। বিদেশে ভ্রমণে গেলে উবার, গ্রাব, ট্যাক্সি ব্যবহার না করে যতটা সম্ভব গণপরিবহন ব্যবহারের চেষ্টা করুন। সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশগুলোতে যেমন পরিবহন পাস কিনে নিতে পারবেন। এই পাস ব্যবহার করেই এমআরটি, বাসসহ অধিকাংশ গণপরিবহনে চড়তে পারবেন। এশিয়ার দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ইদানিং স্কুটার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের মতো দেশগুলোতে মোটামুটি কম খরচে স্কুটার ভাড়া করে নিতে পারবেন। যত বেশি দিনের জন্য ভাড়া নেবেন খরচ পড়বে তত কম। অবশ্য তার জন্য আপনাকে স্কুটার চালাতে জানতে হবে আর আপনার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রয়োজনীয় অ্যাপ। বিভিন্ন অ্যাপ আজকাল ঘোরাঘুরির ক্ষেত্রে বেশ কাজে লাগে। এসব অ্যাপে দর্শনীয় স্থানগুলোর টিকিট আপনি বান্ডেল প্যাকেজ হিসেবে কম খরচে কিনতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায় ক্লুকের কথা। এক এক দেশে বেড়ানোর ক্ষেত্রে ক্লুকে এক এক রকম অফার পাবেন। তবে সব অফারই যে আপনাকে সবচেয়ে কম খরচের নিশ্চয়তা দেবে তা নয়। ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব ঘেঁটে যাচাই বাছাইটা আপনাকেই করতে হবে। সব মিলিয়ে আপনার রিসার্চ যত ভালো হবে খরচ তত কমবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।